হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিং মাছের তরকারি। এই জন্য এখানে 15-20টার মতো শিং মাছ খুব ভালো করে পরিষ্কার করে এরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। শিং মাছের পিসগুলো খুব একটা বেশি ছোটও করিনি, আবার খুব একটা বড়ও করিনি। আর এই মাছের উপরে কিন্তু একটা বাজে ধরনের ময়লা থাকে, কালো কালারের ময়লাটা থাকে। সেই ময়লাটা কিন্তু খুব ভালো করে পাতা দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলোতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি লবণ আর হলুদ মেখে এই মাছটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তাতে করে মাছের তরকারিটা যখন রান্না করব, এই মাছ দিয়ে কোনো বাজে বা আষ্টে গন্ধ কিন্তু আসবে না। আপনারা অবশ্যই লবণ হলুদ মেখে মাছটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, তারপর মাছটা রান্না করবেন। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আমি 1/2 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি হালকা ভেজে তারপর নামিয়ে নিয়েছি। আর এই মাছগুলো আজকে আমি কচু দিয়ে রান্না করব। এই জন্য আমি কচুগুলোকে খুব ভালো করে ছুলে এরকম ডুমো ডুমো করে একটু কেটে নিয়েছি। আলুর চেয়ে আমার কাছে কচু দিয়ে মাছের তরকারি রান্না করলে পরে সেটা খেতে ভালো লাগে। এখন এই কচুগুলো আমি তেলের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। কেউ যদি আলু পছন্দ করেন, এখানে কিন্তু আপনারা কচুর পরিবর্তে আলু দিয়েও করতে পারেন, বা কচু আর আলু দুইটা কিন্তু একত্রে মিক্সড করেও করা যাবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। মশলা যেন পুড়ে না যায় সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু এই কচুটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। যখন তেলটা ভেসে উঠবে, যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এখন এই মাছের সাথেও আমি এই কচুটাকে এবং মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে দেব। শিং মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, তাই যখনই শিং মাছ রান্না করবেন একটু ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করবেন, দেখবেন কোনো বাজে গন্ধ থাকবে না, খেতে খুব ভালো লাগবে, সবাই পছন্দ করবে। কথা বলতে বলতে আমি এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। শিং মাছে কিন্তু একটু পাতলা ঝোল থাকলে ভালো লাগে, এটা কিন্তু একটু ঘন হবে না, একটু পাতলা ঝোল রেখেই আমি নামাবো, সেটা বুঝেই আমি ঝোলটা দিয়েছি। দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে মিডিয়াম হিটে আমি রান্না করেছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, খুব বেশি একটা শুকায়নি। নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার শিং মাছের তরকারি।